সিপিএম দাবি করে আসছে সিপিএম নাকি অভয়ার আন্দোলনের জন্য প্রচুর কিছু করেছিলেন। কিছু নেতা নেত্রী ওই হাতরাস, উন্নাও এইসবের প্রসঙ্গ টেনে অনেক জ্ঞান দিচ্ছেন সব জায়গায়, টিভি টেলিভিশন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায়। এই সিপিএমের কিছু ঘটনা, সিপিএমের আমলে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের মনে করাতে চাই। 1990 সালে বানতলায় একটা ঘটনা ঘটেছিল। 3 জন মহিলা ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন এবং তাদের গাড়ির চালককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। এই 3 জন মহিলার মধ্যে 2 জন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মচারী, উমা ঘোষ, রেণু ঘোষ। আর আরেকজন ছিলেন ইউনিসেফ ওয়ার্কার, নাম ছিল ডক্টর অনিতা দেব। এরা গোসাবা থেকে ফিরছিলেন। গোসাবায় একটা ইমিউনাইজেশন প্রোগ্রাম চলছিল, সেটাকে মনিটর করে। এবং অনিতা দেওয়ানের কাছে এই তথ্যটা ছিল যে সরকার কর্তৃক, কেন্দ্রীয় সরকার কর্তৃক যে ফ্রিতে ওষুধগুলো প্রসূতি মায়েদের দেওয়া হয়, সেই ওষুধগুলো গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে সিপিএম এর নেতারা ব্ল্যাক মার্কেট করে দোকানে বিক্রি করছে, এটা তদন্ত করতে অনিতা দেওয়ান এখানে গেছে। তাদেরকে কি করা হয়? তাদেরকে গণধর্ষণ করা হয়, খুন করা হয়। যখন তাদের দেহটি, অনিতা দেওয়ানের বিশেষ করে দেহটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হয়েছিল, একজন জুনিয়র ডাক্তার সেই বডিটা দেখে ফেল হয়ে গেছিল এমার্জেন্সি। কেন জানেন? অনিতা দেওয়ানকে শুধু ধর্ষণ করা হয়। অনিতা দেওয়ানকে ধর্ষণ করে, খুন করে, তার যৌনাঙ্গের ভেতরে একটা জ্বলন্ত টর্চ ঢুকিয়ে দিয়েছিল এই সিপিএম কর্মীরা, এবং টর্চের আলোটা বেরোচ্ছিল। এই হচ্ছে সিপিএম। এই ঘটনার পর সিপিএম এর স্বাস্থ্যমন্ত্রী, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর বলেছিলেন যে ছেলে ধরা সন্দেহ করে সিপিএম এর কর্মীরা কাণ্ড করেছে, ছেলে ধরা সন্দেহ। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পশ্চিমবঙ্গের ধ্বংসের নায়ক সেই জ্যোতি বসু বলেছিলেন এটা একটা ছোট্ট একটা শহরে 3 জন মহিলাকে গণধর্ষণ করে তাদের খুন করা হলো, তার একজনের যৌনাঙ্গের ভেতরে টর্চ ঢুকিয়ে দেওয়া হলো এবং তাদের ড্রাইভারকে পর্যন্ত খুন করা হলো। ছোট্ট ঘটনা, প্রচন্ড ছোট্ট ঘটনা।